এই যে তরমুজের খোসা নিয়েছি, আর এদিকে তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে রসুন, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওটা আছে কালো জিরে। এইটা আমার আজকে লাগবে। আর তেল, নুন, হলুদ যেটা তো লাগে, ওগুলো তো লাগবে। এগুলো হচ্ছে মেন। এরপর শুরু হবে। বন্ধুরা, আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি ইউটিউবে দিয়েছিলাম যে তরমুজের এই যে খোসাগুলো, এই যে খাওয়ার পরে যে থাকে আর কি, মানে কাটার পরে, ছাড়ানোর পর, এগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে সেটা চিংড়ি মাছ দিয়ে বা ধনে পাতা, বড়ি এসব দিয়ে একটা মানে ডালনা মতো আমি এটা ইউটিউবে দিয়েছিলাম। ওটাও ভীষণ সুন্দর লাগে। কিন্তু আজকে একটু অন্য রকমের করছি, যেটা আমার দিদি করেছে। হঠাৎ করে ও করে খুব ভালো লেগেছে। তা আমাকে বলেছে, আমি সেটা করে দেখলাম, সত্যি ওটাও ভীষণ সুন্দর লাগছে। তো এই যে এরকম ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে, এইবার এই যে গ্রেটারের সাহায্যে, এটার সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে একটু চিপে নিচে জল জল থাকে, তো তাহলে তো দেরি হয়। এই যে কড়াইতে আমি কড়াইতে দিয়েছি তেল, একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন অবশ্যই দিতে হবে, আর রসুনটা অপশনাল। আপনারা যদি মানে এমনি নিরামিষ খেতে চান, আমি যেমন রসুন দিয়েছি, রসুনটা দিলে খেতে ভালো ভালো লাগে। এবার তেলে মশলা দিলে ওটা একটু ভাজা ভাজা হলে তারপরে যে গ্রেট করা যে তরমুজের এটা খোসা গ্রেট করা, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা এই যে ভাজা হচ্ছে। তারপর নুন মিষ্টি, মানে এটা স্বাদ অনুসারে নুন, হলুদ, মিষ্টি স্বাদ অনুসারে এটা দিতে হবে। এটা শুকনো ভাতে ভীষণ সুন্দর খেতে লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সুন্দর একটা রেসিপি। এটা হয়তো অনেকেই জানে না, আবার অনেকে জানেও, তবে এটা শেয়ার না করে পারলাম না। তা নমস্কার বন্ধুরা, এটা অবশ্যই খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, এই যে রেডি। আমার তরমুজের খোসার কি বলবো, এটা বাটা আর কি। ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। একটু ঝাল ঝাল করবেন, যারা ঝাল পছন্দ করেন তাহলে একটু ঝাল ঝাল করবেন, তাহলে আরও সুন্দর হবে। এটা একটা মুখরোচক, একটা গরম ভাতের সাথে ভীষণ সুন্দর। অবশ্যই ট্রাই করবেন আপনারা। এখন তো তরমুজ উঠছে, এখন তো প্রচুর পাওয়া যাবে। আর এটা ফেলে দেওয়া জিনিস থেকে একটা সুন্দর একটা রেসিপি হয়ে গেল। মানে এটা গরম ভাতে অসাধারণ লাগবে খেতে। একটু ঝাল ঝাল হবে, আর রসুন ফোড়নটা থাকবে, মানে গন্ধটা অসাধারণ, ভীষণ সুন্দর। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।